দেখতে দেখতে আমার অল্প বড় হয়ে গেছে, কিন্তু ওর জগৎটা বড় হয়নি। আমাকে ছাড়াও কিচ্ছু বুঝে না, কিন্তু এভাবে তো চলবে না। ওর সমবয়সী সবাই গল্প করে, আড্ডা দেয়, কিন্তু ও থাকে নিজেকে নিয়ে। তুই একটা বন্ধু বান্ধব নেই, ঘুরে বেড়াবে তাও না। এই বিরাট পৃথিবীতে ওকে একা চলতে শিখতে হবে ভেবে আমার মনটা খারাপ হয়ে যায়। শুধু আমি আর কেউ নেই। এই যে বাবা, একটু শোনো। জি, আমাকে বলছেন? হ্যাঁ, তুমি এখানে পড়ো? হ্যাঁ, আমি এই ক্যাম্পাসেরই। ঠিক আছে, লিখে দিচ্ছি। থ্যাংক ইউ। কিন্তু আপনি? আমি ওর মা। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। Excuse me. Hello. জি, আমি? জি, আপনাকে। আই গেস এখানে তো আর কাউকে দেখতে পাচ্ছি না, আপনাকে। জি, বলুন। আপনার একজন ভিজিটর এসেছে, আপনাকে খুঁজছিলেন। Come with me. হ্যাঁ। মামা এত দেরি কেন? কোথায় দেরি? তুমি একা একা বসে বসে কি করছিলে? ফ্রেন্ডরা কোথায়? বাবা, তোমার নাম? আমার নাম আবির। তুমি এখানে পড়ো? লাস্ট সেমিস্টার বিবিএ। ও, তার মানে তো অলমোস্ট ফিনিশ। না না, আমাদের ক্লাস তো শেষ। মাঝে মধ্যে ভার্সিটিতে আসা হয় স্যারদের সাথে দেখা করতে, সামনে এক্সাম তো। দেখেছো কিভাবে টাইম পাস করে? আর তুমি একা একা বসে থাকো, ইটস নট গুড। আচ্ছা, ওদিন না নবীন বরণ অনুষ্ঠান হচ্ছে, আর ও একা একা বসে আছে, এটা ভালো বলো? ও হ্যাঁ হ্যাঁ, আপনাদের তো আজকে নবীন বরণ, সো আপনি এখানে কি করছেন? বাবা, তুমি একটু ওকে নিয়ে যাও না, আমার একটু কাজ। প্লিজ, ইটস ওকে। আমি আসলে যেতে চাই না। আর তুমি এটা চলে কি? গেলে আমি একা একা কিভাবে থাকবো? মামা, আচ্ছা please। ওকে, ঠিক আছে, আমি থাকছি, আমি ক্যাম্পাসে আছি বেটা, তুমি ওকে নিয়ে একটু দেখো। সো ভার্সিটি লাইফ কেমন লাগছে? নার্ভাস? নট ফার্স্ট ডে। আমি তো অনেক নার্ভাস ছিলাম। হ্যাঁ, তুমি জানো ভার্সিটি লাইফ শেষ হয়ে যাচ্ছে। তুমি ভাবতে না চোখে পানি চলে আসে। কেন?
আমি ভার্সিটি শেষ, তার মানে পড়াশোনা শেষ, খুশি হওয়ার বিষয়। আরে ইউ ডোন্ট নো, মানে ভার্সিটি লাইফ যে কি মধুর। আর আমার না, আমার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক সুন্দর সুন্দর ফ্রেন্ডদের সাথে, স্যারদের সাথে। আই ব্যাক, তোমার যেদিন লাস্ট ডে হবে ক্যাম্পাসে, তোমার অবস্থা আমার মতো, বুঝেছো? আর Mom, please tell me. Mom, please tell me, is he alive? Mom, তোমার কি মনে হয় না আমার জানা উচিত যে আমার বাবা বেঁচে আছে কিনা? এসব প্রশ্ন করার মানে কি আমি বুঝতে পারছি না। Mom, maybe কোনো মানে নেই আমার সব প্রশ্ন করার। But Mom, I want to know my roots. Am I not enough for you? Mom, come on. You are everything for me. You're my world. Please. I'm sorry. You don't need to all this thing. Have fun. যাও, তুমি বসো, চা নিয়ে আসছে।
দীপা, আমি মারুফ বলছি। হ্যাঁ মারুফ ভাই বলেন। আচ্ছা, এরকম একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল অথচ আপনি নেই, আমার মনে আছে। কি ব্যাপার? মারুফ ভাই আপনি তো আমার প্রবলেমটা জানেন, নিজেকেই আমার যেতে হচ্ছে ক্যাম্পাসে। আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি একজন ভালো সাইকিয়াট্রিস্ট ওকে দেখান। আপনি যদি বলেন আমার কিন্তু একজন ভালো সাইকিয়াট্রিস্ট জানাশোনা আছে, আমি ওনাকে বলে দিতে পারি। শি ইজ রিয়েলি ভেরি লোনলি। আমি আমি নিজেও ভেবেছিলাম যে কোনো সাইকিয়াট্রিস্ট দেখাবো, কিন্তু ব্যাপারটা যদি ও নিতে না পারে, আমার মনে হয় কি ব্যাপারটা আসলে সিম্পল, ওর বাবাকেই ও মিস করে। কে? ও মা, তুমি আসো। এই তোমার বাসা চিনতে কোনো অসুবিধা হয়নি তো? আরে না, যে সহজ লোকেশন, আর আপনি যেভাবে আমাকে গাইড করেছেন, না চিনে উপায় আছে? থ্যাংক ইউ ভেরি মাচ চেতন যোগেশ, আমার খুব খুশি লাগছে। সো আমাদের রুগী কোথায়? এটা কি অর্পা যে রুমে আছে, আমি এখনই ডেকে দেবো। আমি একটু সময় নেবো, কারণ আমি একটু নাস্তা। কি দরকার? এটা হচ্ছে ভদ্রতা, বাঙালি ভদ্রতা। আচ্ছা ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। কি কাজ করবো? এনিথিং। Anything? I'm a very good cook. Orpa! Orpa! Hey, look who's here. So, রোগীর পা ঠিক হয়েছে দেখছি। ঠিক না উপায় ছিল, ফার্স্ট এড অনেক ভালো ছিল। অ্যাকচুয়ালি অবশ্য আমি না মনে মনে খুবই অপরাধ বোধে ভুগছিলাম। অপরাধ? হ্যাঁ, অপরাধ। কেন? এই যে তোমার সাথে আমার প্রথম পরিচয়, প্রথম পথ চলা, আর প্রথম পথ চলতে গিয়ে তুমি কেউ চোটটা না খেলে। কেমন বোকার মতন কথা বলো না তো। আসলে অর্পা, আমার এখানে আসার পেছনে একটা উদ্দেশ্য আছে, আর সেটা ছিল তুমি ভালো আছো কিনা সেটা দেখতে আসা। And as I can see you're fit enough, so আমি আজকে উঠি। এই ছেলে, তুমি উঠেছো কেন? মানেটা কি? বসে বসে কথা বলো। ওকে ফাইন। কারণ তুমি এত লম্বা, তোমাদেরকে এইভাবে তাকিয়ে কথা বলতে হয়। যাওয়া যাবে না, কারণ আমি জানি যে তোমার আজকে ক্লাস নেই, আর আমি এখন তোমার জন্য রান্না বসিয়েছি। এখন আমরা গল্প করবো। আর আসল কথা জানো, ওর পাকুতে এখনো একদম মানে ভালো হয়নি, চেপে চেপে হাঁটছে। এক্স্যাক্টলি ম্যাম, দেখেছ আমি বললাম না, পা এখনো ঠিক হয়নি। আচ্ছা শুরু, তোমার যে ক্লাস নেই সেটা আমার ভালো করে জানা আছে। সো হ্যাঁ বলো। কিন্তু আমার যেতে হবে, আমার ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আর বাসা তো চিনে গেছি, আসলে তো লেগেই থাকবে। আজ উঠি প্লিজ। না প্লিজের কিছু নেই, আমরা একদম দুজন একা। আমি তোমার জন্য একটা ইটালিয়ান ফুড করছি, তোমাকে আমি লাঞ্চ খাওয়াচ্ছি না। ভাত আর ডাল কে খাবে বলো? একটা ইটালিয়ান পাস্তা করছি, তুমি ওটা খাবে, আর দেখবে যে আমি কিরকম করি। বলিস না কেন কি আমি কি ভালো রান্না করি না। ওকে ফাইন, আমি থাকছি। I'll have your food of course, and I'll Orpa, everything is set. Guess what? মাম দাও। এসব কাকুর বার্থডে, you remember? মাম অনেক ইন্টেন্স। আমি একটা বিষয় নিয়ে এক্সাইটেড, তুই কোনো পাত্তাই দিচ্ছিস না। এবার সাথে কে থাক বল, আমি আর তুই, কোনো ফান নাই, কিছু নাই। আমি কেকের অর্ডার দিয়ে দিয়েছি, খাবার সব বাইরে থেকে আসবে, আমার কোনো হ্যাসেল নাই।
একটা খালি কাজ তোমার করতে হবে, সেটা হচ্ছে ফোনটা টিপে টিপে তোমার সমস্ত বন্ধুকে ইনভাইট করতে হবে। ফোনটা টিপে টিপে ইনভাইট করার কোনো দরকার নেই, কারোর সাথে ঝামেলা করার কোনো দরকার নেই মম। মানেটা কি? কেন? আমার সব ভালো লাগে না, আর তাছাড়া আমার এমনিতে কোনো ফ্রেন্ড নেই। কেন ভালো লাগে না? কারো কোনো ফ্রেন্ড থাকে না, মা ফ্রেন্ড করে নিতে হয়। তুই তো সব ফ্রেন্ডকে বলবি, আবিরকে ফোন করবি, আবিরকেও বলবি। আমি এসব বলতে পারবো না, তোমার যদি ইচ্ছা হয় তুমি যেতে যাও। শোন, আবিরকে আমার ভীষণ ভালো লাগে। আমি একটু আগে ফোন করেছিলাম, ওর ফোনটা বিজি ছিল। তুমি যাও, ট্রাই করো, যাও। তুই একবার ট্রাই কর। তুমি যাও, তুমি ট্রাই করো। আমি তো ডেফিনেটলি ট্রাই করবো। তুমি ট্রাই করতে হবে। I'm very much excited. আমি আবার ট্রাই করছি, প্লিজ নিজের বার্থডে, সো তুমি ইনভাইট করো। মাই রিকোয়েস্ট, ওকে? হ্যাপি বার্থডে। আবার মেয়েকে খাইয়েছি, তোমাকে এখন না করাতে গেলে একটু Oh my god, I'm really very sorry. No, it's okay. Sorry. Really okay. দেখি আমি মুছে দিচ্ছি। অর্পা, হেল্প মি আউট প্লিজ। আমি আসছি, হাতটা ধুয়ে আসি। আমি আরো প্লিজ আমি আসছি একটু, হ্যাঁ? থ্যাংক ইউ। ওকে। তুমি জানো পৃথিবীতে 3টা মা আছে যাদেরকে সারা জীবন ভালোবাসতে হবে। মা তো আবার তিনটা? 3টা মা। এক হচ্ছে দেশ মা, 2 হচ্ছে জন্মদাত্রী মা, আর 3টা আমি পরে বলবো। পরে কেন, এখন বলো। না, 3টা পরে বলবো, কারণ তুমি ভাববে এবং আমাকে আনসারটা পরে দেবে। ওকে, এখন চলি। চলে যাবে? কালকে দেখা হবে। ওকে, তো মাকে বাই বলো। ওকে, মাকে হ্যাঁ বাই বলো, অ্যান্ড হ্যাপি বার্থডে। কি করছো তুমি এখন? গেস করো। মিস করছো আমাকে? গুড জোক। হ্যাঁ, ওকে, কিন্তু আমি তোমাকে অনেক মিস করছি। তাই? তো কালকে দেখা হবে? হতে পারে, কিন্তু কোথায় যাবো? Anywhere you want. পানি দেখতে খুব ইচ্ছে হচ্ছে, নিয়ে যাবে? সত্যি যাবে?
কফি নিয়ে আসি, এসে আরও বেশি বেশি চাওয়া বাজবে, ওকে? এই কোথায় যাচ্ছ? বসো। তুমি একটু বসো, আমি এই কি ম্যাডাম, কি ব্যাপার, কোথায় গিয়েছিলেন? না, এই তো জাস্ট এমনি এদিকে গিয়েছিলাম। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, সো প্লিজ। আর ইউ ওকে? আই ফাইন। ওকে, দ্যাটস মাই ইউ লুকিং বিউটিফুল টুডে। আচ্ছা, আজকে কি আমাদের ক্যাম্পাসের ক্যান্টিনে মামকে দেখলাম, কিন্তু মাম ওখানে কি করবে? আচ্ছা, বেটার হয় আমি মামকে জিজ্ঞেস করি। তুমি বলো তো, হানিমুনে তুমি কোথায় যেতে চাও? আমার মনে হয় সমুদ্র হলে বেশি বানাটানাস হয়ে যাবে। সমুদ্র, পাহাড়, জঙ্গল সব কিছু থাকলে ভালো। নেচারটা আসলে কাছে টানতে মানুষকে, তাই না? হ্যাঁ, মরিশাস, এথেন্স, এক একজন এক একটা পছন্দ করে। আমার যেমন গ্রিস খুব পছন্দ। প্রতিদিন মাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কিন্তু আজ এত রাত জেগে আছে, ব্যাপারটা কি? আর কার সাথে কথা বলছে মাম? মেবি সামওয়ান স্পেশাল। মাকে খুশি দেখে অনেক ভালো লাগছে। তুমি কালকে রাতে কি করছিলে? কাল রাতে কি আবার করবো? ঘুমাচ্ছিলাম। তাই? আমি তোমাকে রাত 2টা থেকে ফোন দিয়েছিলাম, তখন তোমার ফোন আমি এনগেজ পাচ্ছিলাম। কি বলছো তুমি? রাত 2টা তো আমি একদম গভীর ঘুমে। ও, রাত 2টার সময় গভীর ঘুমে? তাহলে আমি যে এতবার ফোন দিলাম, কিন্তু তোমার ফোন যে ননস্টপ এনগেজ দেখালো, সেটা কেন আমাকে একটু বোঝাও। উপস, ও হ্যাঁ, মনে পড়েছে। কাল রাতে আমি ফোনে কথা বলছিলাম, ইনফ্যাক্ট আমার মার সাথে আমি কথা বলছিলাম। মার সাথে ফোনে কথা বলছিলে মানে? আমি তুমি তোমার মা তোমরা এক পাশে থাকো না? হ্যাঁ, একসাথে থাকি, কিন্তু মা একটু বাড়িতে গেছে, তো উনি ফোন দিয়েছিলেন। এত রাতবেলা মার সাথে ফোনে কথা বলছি? শোনো, আমার মা এত ব্যস্ত থাকে দিনের বেলা যে উনি রাতে ছাড়া সময় পায় না। আচ্ছা, কিন্তু তুমি যে বলছিলে যে তোমার মা অনেক আর্লি ঘুমিয়ে যান, অনেক বেশি রুটিন মেনটেন করে, প্লাস উনি না একটু অসুস্থ, তাহলে? বোকা মেয়ে, ছেলের সাথে মা কথা বলবে, এখানে অসুস্থতার। আচ্ছা, এনিওয়েজ, তোর মনে আছে আমি তোমায় জিজ্ঞেস করেছিলাম না 3 নম্বর মায়ের কথা? কি ভেবেছো, বলতে পারবে 3 নম্বর মা কোনটা? 3 নম্বর মা আমি জানি, আমি এটা ভেবেছি, কিন্তু আচ্ছা, প্রথম মা হচ্ছে দেশমা, প্রথম মা দেশ মা, দ্বিতীয় মা হচ্ছে জন্মদাত্রী মা, জন্মদাত্রী মা, আর তৃতীয় মা তৃতীয় মা হচ্ছে তুমি, প্রিয়তম। বুঝেছো? I love you. I love you very, very much.
হ্যাঁ এখনই, বাট না না ঠিক আছে, আল ম্যানেজ। হ্যাঁ আমি বাসায় গিয়ে তারপর আসছি। ইয়ে অর্পা, আমার একটা জরুরি কল এসেছে, আমার এক্ষুনি যেতে হবে। বাট ইউ ডোন্ট ওয়ারি, আমি তোমার ভার্সিটি নামিয়ে দিই, তারপর ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আল দিতে। ওকে, এবার চলো। ইটস ওকে, তোমার আমাকে নামাতে হবে না, আমি একাই চলে যেতে পারবো, তুমি তোমার জরুরি কাজে যাও। বাট অর্পা, আমি বললাম তো ইটস ওকে, আমি পারবো। আচ্ছা ঠিক আছে বাবা, ইটস ওকে, নাও গিভ মি আ স্মাইল। আরেকটা কথা, আমি তো আসার ওয়েট করবো। ওকে, সো গুড ইউ আর। বাই। সো বিউটিফুল, তোমার চোখ দুটো এত সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। জানো তোমার চোখ দুটো দেখলে আমার কি মনে হয়? কি বলবো? তুমি বই পড়ো? বই? হ্যাঁ, প্রচুর বই পড়ি। কেন? তার মানে তো গ্রেট এক্সপেকটেশন পড়ার কথা। হ্যাঁ, অফ কোর্স, ওটা কেন পড়েছে? ছবিটা আমি দেখেছি, এক্সেলেন্ট। রবার্ট টিটোর কাজ করেছে। ইয়েস ইয়েস ইয়েস। You remember? Yeah, I remember. That's good. শুরুর ওখানটা একটা ছিল যে let's work all together and leave the shadow of sadness, bad dreams, foolish hopes, and great expectations. Wow, what a beautiful line that is. Yeah. So everything should be unconditional, right? So what do you prefer actually? I prefer anything. So, what do you prefer, banana or apple? anything. Anything? Your wish. না, আমার উইশ হলে তো আর হবে না, এখন তোমার একটা পরীক্ষা চলবে, কারণ তুমি আমার কাছে রান্না শিখতে চেয়েছিলে। সো লেটস সি। What? That's it. Me? Yeah. Trust me, I'm very bad at all those things. Please start. আমি কি আপনার কাছে রান্না এমনিতে শিখতে চেয়েছি? এটা রান্না না, এটা চপিং এটা। আমি করছি। Don't laugh. Okay, now. Can't. Okay, here we go. Okay. More. তাহলে বোঝো আমাদের কি কষ্ট? না, এটা কোনো কষ্টই না। আমাদের কি কষ্ট? আমাদের here সব we go. করতে। Really? Okay. You পেরেছি? must be hungry. Oh. একেবারে So এখন এটা হচ্ছে এটা? তোমার গিফট, এটা তুমি কাটতে পেরেছো on my hand. Thank you. তুই তো করিনি। কেন? আমি এসে তোমাদের রোমান্টিক মোমেন্টটা স্পয়েল করে দিলাম, তাই না? আই সো সরি। বাই দ্য ওয়ে, ইউ আর সাচ আ গুড অ্যাক্টর। ও মাই গড, আই অ্যাপ্রিশিয়েট ইট। নাইস, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। কিপ ইট আপ, কিপ ইট আপ। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। দিয়ে মুখে প্রেম করছে, তাই না? Orpa, are you out of your mind? উনি তোমার মা হয়। মা, রাইট, মা। আমার মা এরকম নোংরা। Orpa,
Will you shut up? Are you out of your mind? You shut up! Baby! You don't dare to shout at me, you don't! Shubham. হ্যাঁ? আর এই যে ভদ্রমহিলা, আপনাকে তো আমার কিছুই বলার নেই। আমি সারাটা জীবন জিজ্ঞেস করেছি আমার বাবার কথা, তুমি কোনোদিন কিছু বলো, সব সময় প্রতিটা কথা লুকিয়েছ। আমি আজকে বুঝতে পারছি, তুমি কেন প্রতিটা কথা লুকিয়েছো। তোমার সব নষ্টমের কারণে জানি কি তাকে সহ্য করতে হয়। তুমি চুপ থাকো, তোমার মতো মহিলা আমার মাই না। How dare you! তুমি আমার মাই না। How dare you! I'm very sorry. Papa, listen to me. হরপা, কি করছো তুমি এসব? হরপা, তুমি আমাকে ভুল বুঝছো। হরপা, শোনো আমার কথা। হরপা, লিসেন টু মি। Don't touch me! হরপা, আমি ছোট লোক, আমার একটা লিমিট থাকে। হরপা, তুমি এখানে? আমি তোমায় কোথায় না খুঁজেছি। হরপা, সে যেমনই হোক না কেন, একজন মা তার মেয়ের প্রতিনিধি কখনই হতে পারে না, কখনই না। তুমি কিভাবে ভেবে নিলে যে তোমার মা আর আমি? আচ্ছা, তোমার আমার উপর বিশ্বাসের ভিত্তিকে এতই ঠুনকো যে পাগলি, এমন হলে আমরা সারা জীবন কাটাবো কি করে? হ্যাঁ, কিন্তু আমি তোমাকে আর মাকে যেভাবে দেখেছি, তাহলে সেটা কি? একদম চুপ। আরে পাগলি, কিছু কিছু বিশ্বাস থাকে যেখানে ধারণা করা যায় না। নিজের জন্মদাত্রী মাকে নিয়ে তুমি যে কল্পনাটা করলে না, তুমি নিজেকে নিজে ছোট করেছ। এই অন্যায়, এই মহাপাপ। আর তুমি পুরো কথা না জেনে কিভাবে এত কিছু কল্পনা করে নিলে? হ্যাঁ, ঠিক আছে, এবার জি, আসসালামু আলাইকুম আন্টি। আসলে তোমাকে কিছু কথা শেয়ার করার ছিল। জি, বলেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমাদের বাড়িতে তুমি এসছোই, আমি আর অর্পা। আমি একজন সিঙ্গেল মাদার।
একজন মায়ের পক্ষে যে একটা মেয়েকে সামলানো কত কষ্টে সেটা আমি ছাড়া আর কেউ জানে না, বিশেষ করে আমাদের এই সমাজে। একজন পরিত্যক্তা নারীকে সমাজ কিন্তু গ্রহণ করতে পারে না, একজন বিধবা নারীকে পারে। কি বলছেন আপনি এসব? আন্টি, অর্পা আপনার মেয়ে। আমার মনে হয় আপনাকে এসব কথা অর্পাকে বলা উচিত। তোমাকে কথাগুলো বলার কারণ হচ্ছে আমি চাই না যে যে কষ্টটা আমি পেয়ে এসেছি সেই কষ্টটা আমার মেয়ে পাক। আর আমার মেয়েটা একটু একটু একাকী, একটু অন্যরকম, হয়তো বা অনেকে অস্বাভাবিক মনে করে, আসলে তা না, ও একটু লোনলি। প্লিজ প্লিজ বি উইথ হার। হ্যাঁ, তুমি বলো তো হানিমুনে তুমি কোথায় যেতে চাও? হানিমুন? আন্টি, আমার মনে হয় হানিমুনের জন্য ওই জায়গাটা অনেক বেটার হবে। আমার মনে হয় সমুদ্র হলে বেশি বানাতে না যাবে। সমুদ্র, পাহাড়, জঙ্গল সব কিছু থাকলে ভালো, নেচারটা আসলে কাছে টানতে মানুষকে, তাই না? হ্যাঁ, মরিশাস, এথেন্স, এক একজন এক একটা পছন্দ করে। আমার যেমন গ্রিস খুব পছন্দ। এখন আমার কথা বিশ্বাস হচ্ছে? আপনাকে এখন শক্ত হতে হবে। এত রাত পর্যন্ত কোথাও থাকতে পারেন না আমার মেয়ে। না না, সাথে তো আবির আছে, আপনি বুঝতে পারছেন না। আর তাছাড়া আবির হোসেন সবকিছু বুঝিয়ে ফেলেছে। আপনাকে এখন শক্ত হতে হবে, আপনি বুঝতে পারছেন? কেমন করে পারলে মা? মা মা দেখ ভাইয়া, আপনি বলেন ওকে, বলেন, আপনি বলেন আমার মেয়েকে, বলেন আমার কথা বলেন, আমি বলতে পারিনি যে আজ পর্যন্ত। অর্পা, তুমি কি জানো তোমাকে সুস্থ করতে গিয়ে তোমার মা নিজেই অসুস্থ হয়ে গেছে? আমি আমার অসুস্থ ছিলাম কবে? ছিলে না? তুমি তো অস্বাভাবিক একটা জীবনযাপন করেছো, অস্বাভাবিক একটা মেয়ে ছিলে। তুমি ঘর হতে বেরোতে না, তোমার কোনো বন্ধু ছিল না, বান্ধবী ছিল না, তুমি লেখাপড়া ঠিক মতো করতে না, ইউনিভার্সিটি যেতে না, কেমন যেন একটা বিষণ্ণ বিষণ্ণ ভাব, একা একা থাকতে ঘরের মধ্যে। আর তোমার মা শত ব্যস্ততার মাঝেও তিনি তোমাকে সময় দিয়েছেন, বুক দিয়ে তোমাকে আগলে রেখেছেন। আর আমারই পরামর্শে তোমাকে সুস্থ করার জন্যে আবিরের সাহায্য নেওয়া হয়েছিল। আবির সাহায্য করেছে তোমাকে সুস্থ করার জন্য, এবং সেটা তোমার মা আমারই পরামর্শে করেছেন। এরকম একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, অথচ দীপার কোনো খবর নেই। স্ট্রেঞ্জ। হ্যালো। হ্যাঁ দীপা, আমি মারুফ বলছি। হ্যাঁ মারুফ, বলেন। আচ্ছা, এরকম একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, অথচ আপনি নেই। আমার মনে আছে। কি ব্যাপার? মারুফ ভাই, আপনি তো আমার প্রবলেমটা জানেন। আমি আসলে ভীষণ প্রবলেমে আছি। আমার মানে বারবার ওর নিজেকেই আমার যেতে হচ্ছে ক্যাম্পাসে। আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি একজন ভালো সাইকিয়াট্রিস্টকে ওকে দেখান। আপনি যদি বলেন আমার কিন্তু একজন ভালো সাইকিয়াট্রিস্ট জানাশোনা আছে, আমি ওনাকে বলে দিতে পারি। শি ইজ রিয়েলি ভেরি লোনলি। আমি আমি নিজেও ভেবেছিলাম যে কোনো সাইকিয়াট্রিস্ট দেখাবো, কিন্তু ব্যাপারটা যদি ও নিতে না পারে, আমার মনে হয় কি ব্যাপারটা আসলে সিম্পল, ওর বাবাকেই ও মিস করে। তো মানে ওর যদি বন্ধু টন্ধু হয়ে যায় একটা। মারুফ ভাই, আপনার ছেলে জানে কোন ইউনিভার্সিটিতে পড়ে? ও তো IOBAT-তে পড়ে। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে তো ওখানে আছে। এক কাজ করলে কেমন হয়, আপনার মেয়ে অর্পা ওর সাথে যদি আবিরের একটা বন্ধুত্ব করে দেওয়া যায়, তাহলে হয়তো দেখা গেল যে ওর সান্নিধ্যে এসে অর্পা আস্তে 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 চেঞ্জ হলো, ওর মানসিক ভারসাম্য এটা
পরিবর্তন হলো, প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ হলো। ঠিক আছে, আপনি একটু ওকে বলে রাখবেন। অর্পার জন্যে এখন সবচাইতে বড় ওষুধ হচ্ছে আবির। Mom, I'm sorry. You shouldn't be. No, baby. I'm really sorry, Mom. I'm sorry, baby. তুমি আমার জন্য এত কিছু করেছো, অথচ আমি তোমার জন্য কি করেছি? আমার আগে তোকে সব কিছু বলে দেওয়া উচিত ছিল, তাহলে তোর এত কষ্ট হতো না। Mom, আমি আর কখনো এমন করবো না। না, কখনো না। সে থ্যাঙ্কস টু আঙ্কেল। থ্যাঙ্কস। কিন্তু আপনি কিন্তু আবির কি? আবির তো আমাকে সত্যি সত্যি, ও তো যা কিছু করেছে সব কিছু ওর বাবার বলার জন্য আর তোমাকে হেল্প করার জন্য, আমাকে একটা নর্মাল লাইফে নিয়ে আসার জন্য করেছে। সত্যি সত্যি তো কোনো কিছুই না। নো মো কোয়েশ্চেন। এরপরে যা বলবে আমার পাপা বলবে। রাইট, নো মোর কোশ্চেন। এর পরের সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে ঠিক আছে। আর শোনো অর্পা, আমি কিন্তু খুব শীঘ্রই তোমাকে আমার পুত্রবধূ করে আমার ঘরে নিয়ে যাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আমার বিশ্বাস, 3টি মাকে সারাজীবন ভালোবাসতে হয়, শ্রদ্ধা করতে হয়, বিশ্বাস করতে হয়। সেটা অবশ্য তোমারও করা উচিত। পৃথিবীতে 3টা মা আছে। 1 দেশ মা, 2 জন্মদাত্রী মা, আর 3 প্রিয়তম।